হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালোই। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর তোমাদের ব্লগের শুরুতেই বলে দিই যে আজ কিন্তু তোমরা ব্লগটা স্কিপ না করেই দেখো, তাহলে বুঝতে পারবে আজ আমাদের বাড়িতে কি হয়েছিল, কত বড় দুর্ঘটনা হতে চলেছিল বাড়িতে। তোমরা দেখতে থাকো। তো চলো ব্লগটা শুরু করছি। আরও একটি কথা বলি তোমাদের, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো, এই হচ্ছে আমাদের কিন্তু শিব মন্দির বাজার। আমি যাইনি বাজারে, বাজারে গেছিল পোস্ত আর পোস্তর বাবা, দুজন মিলে সকালবেলা। কাকার সময় একটু আগে টাটা করতে হইতো, দেরি হয়ে গেল না কাকার সময় টাটা করতে, কাকা তো চলে গেল। কি হয় ফোকাস নেই না নাকি? চলো বাড়ি যাই, মা যাই, মা যাই বাবা। দেখেছো বন্ধুরা, ছেলে আজ বড় হয়ে গেছে, বাবার সাথে একাই ঘুরতে বেরিয়ে পড়েছে। আমাকে রেখে বাবা আর ছেলে দুজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিল গাড়ি নিয়ে। কি সুন্দর সামনের সিটে বসে পড়েছে। এইবার জিনিসটা আমি দুদিন ধরেই লক্ষ্য করছি ওর মধ্যে, যে ও সামনে বসতে ভীষণ মজা পায়। ও তো সামনেই বসে আমার কোলে, কিন্তু দেখো একদম একাই বসে আছে। কি আর করব। এইদিকে বাবা আর ছেলে তো বেরিয়েছিল, তো আমি যাই হোক একটু সকালের রান্না বান্না তখন করছিলাম। আর আজ না একটু নিজের জন্য একটু অন্য একটা রেসিপি বানিয়েছিলাম। এটা শর্ট ব্লগ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম একটা রিলস হিসাবে, তো আমি তাও এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি এই রিলসটা আমার শর্ট ইউটিউবে কয়দিন ধরে খুব আসছে, আর খুব খেতেও ইচ্ছা করছিল। তো আমি তো কখনো এই টাইপের কোনো রান্না কোনোদিনই করিনি, আর সত্যি বলতে আমি না এরকম খাইও নি। কাতল মাছ দিয়ে যে দই কাতলা শুনেছি অনেকবারই, কিন্তু নিজে কিন্তু কখনোই ট্রাই করিনি। তো ভাবলাম আজকে একটু ঘরেই বানাই, সব রকম উপকরণ বাড়িতেই ছিল, খুব বেশি কিছু লাগে না। ঘরে যা রোজ পেঁয়াজ, একটু আদা রসুন, একটু টক দই লাগে, তো এগুলো কিন্তু ঘরে আমাদের সবসময় থাকে। তো ভাবলাম একটু ঘরে বানিয়ে নিই, আগে দেখি নিজে কেমন লাগে খেতে। তো মিথ্যা বলবো না, নিজেই বানিয়েছিলাম, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। যদি মনে করো খুব আর সত্যি কথা বলতে একদম রেস্টুরেন্ট স্টাইলের খাবার, তো ভীষণ ভালো লেগেছে। খুবই ইজি বানানোটা। তো পিসির কাজ হয়ে যাওয়ার পরে আমি আজ এইটা নিজের জন্য বানিয়েছিলাম, এইভাবে মাছের ঝোল। এরকম দই দিয়ে কিন্তু অনেক রেসিপি বানানো যায়। আমি খুব একটা বেশি কিছু জানি না, তো কাতল মাছটা তো এইভাবে বানিয়ে দেখলাম যে ভালোই লাগলো। তো ভাবছি এবার আরও নতুন নতুন রান্নাও শিখবো আর তোমাদেরকেও দেখাবো। রান্না করতে কিন্তু আমার খারাপ লাগে না, কিন্তু সত্যি বলতে কি আমি সেইভাবে রান্না করতে পারি না। টুকটাক যেটুকুনি করতে হয় পারি। তো যাই হোক, মাঝে মধ্যে এটা ওটা বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করি।
তো এই রান্নাটা তো আমার ভালো লাগলো, তো নিজে আজ খেলাম। অ্যাকচুয়ালি কেমন হবে সেই ভেবেই বেশি বানাইনি, আর আমার বরমশাইকে দেব, আর ও যদি ভালো না হয় তাহলে খাবে না, একটা মাছ নষ্ট করবে, এই ভেবেই আরও বেশি বানাইনি। কিন্তু এই রেসিপিটা আমি সবার সাথেই শেয়ার করব ভেবেছি, সবাইকে বানিয়ে খাওয়াতে লাগবে, ভালোই লাগলো। আর তার জন্য অসংখ্য এখানে আমি ইউটিউবকেই শুধুমাত্র থ্যাংক ইউ বলবো, কেননা ইউটিউবের জন্যই হয়তো আমার খেতে ভীষণ ইচ্ছা করছিল শর্টগুলো দেখে দেখে। হ্যাঁ, আমি যাদের শর্টস দেখেছি তাদের হয়তো নামগুলো আমার এই মুহূর্তে মনে নেই, তো না হলে আমি নামগুলো মেনশন করে দিতাম যাদেরটা দেখেছি আমি। কিন্তু ইউটিউব থ্যাংক ইউ। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ খুবই ইজিলি মশলাটা কষালেই যখন তেল বেরোয় তখনই কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এই খুবই সিম্পল রেসিপি, যে কেউ এই এই রেসিপিটা বাড়িতে বানাতে পারবে। আমার তো যা মনে হয় খুবই সোজা, কোনো কঠিনই না রেসিপিটা বানানো। তো দেখো রান্না কিন্তু হয়ে গেছে, শেষে একটু আমি সাই গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে যখন ও অফিস থেকে আসে, তারপরে কিছু কেনাকাটার ছিল, আজকেও চলে গেছিলাম আবার বিগ কার্টে। আর এই দেখো আরেকজনকে কি করছে, ওর জেমস বলগুলোর এত ভাল লাগে, খাবে না জেমসগুলো, কিন্তু ও খাবে না একটা, ওই বলটাই শুধুর জন্য ওই একটা এখন জেমস বল হয়ে গেছে যে ওর লাগবেই। তো কি আর করব, জেদ করছিল এত বেশি। ও তো প্রথমে যতগুলো জেমস বল ছিল সবগুলোই ও বাস্কেটে নিয়ে নিয়েছিল, পরে তো আমরা যাই হোক সবগুলো সরিয়ে রেখে একটাই ওর হাতে দিয়ে দিয়েছিলাম। আমার রুটি গোল হবে না, আগেই বলে দিচ্ছি। এটাই দেখছি গোল হচ্ছে কিনা। গোল হবে না, এখন তো ভালোই গোল হয়েছে, নাকি এটা ভাগ্যক্রমে হয়ে গেছে মানে। সেটাই, রোজই তো রুটি করি, রোজ, তাও হয় না। এটা বলি গোল। এই যে রুটি ভাজে ভেজে রাখতেছি, এইটা কত রে বাবা। তো এই বাড়িতে এসে একটু রুটি আর ডিমের অমলেট করছিলাম রাতের জন্য। আর এই দেখো এরা দুজন এখন একটু গাড়ি নিয়ে খেলা করছে। তো তোমাদেরকে তো বললামই যে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমাদের বাড়িতে কি হয়েছিল। তো কি আর বলবো তোমাদেরকে, কাল রাতের ঘটনা এটা। তোমাদের সাথে আমি একটা সিসিটিভি ফুটেজ শেয়ার করছি, তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু কোনো রকম মিথ্যা কথা বলছি না। অ্যাকচুয়ালি কাল রাতে বাড়িতে চোর এসেছিল, তোমরা দেখো এদের কতটা সাহস। আজ সকালে যখন আমার বর মোবাইলে ওই স্ক্রিন চেক করছিল, তো হঠাৎ করে দেখে একটা ক্যামেরা অফ, ভালো করে চেক করাতে এটা ধরা পড়ে। তোমরা কিন্তু স্পষ্টই দেখতে পাচ্ছ। এই দেখো সিসিটিভি ক্যামেরাটার পুরো ঝুলছিল কোনো রকমে, তার ওরা কেটে দিয়ে যায়। ওদের মনে একটুও ভয় নেই। দেখো ওরা এই প্রাচীরের উপরে উঠে সিসিটিভি ক্যামেরাটাকে প্রথমে তো ভাঙার চেষ্টা করেছে। ওরা হয়তো প্রথমে বুঝতে পারেনি যে ক্যামেরা আছে, যখন বুঝতে পারে ওরা ক্যামেরাটাকে নষ্ট করার চেষ্টা করে। ওদের মনে একটুও ভয় নেই, কিন্তু ওদের জন্য না আমাদের কিন্তু শান্তি নেই, বলো।
মানে নিশ্চিন্তে যে রাতে ঘুমাবো সেটার কোনো উপায় নেই। দেখলে তোমরা, ওরা এইভাবে কিন্তু ওই সিসিটিভি ক্যামেরাটাকে নষ্ট করে দেয়। আর আরেকটা ক্যামেরা হয়তো এই পাশেরটাকে ওরা লক্ষ্য করেনি, ওটাতে এইটা ধরা পড়ে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো। তো চলো, আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে।